এমন কঠিন দুর্ভিক্ষ দেখা দিল, যেই দুর্ভিক্ষর কারণে সমস্ত পশু পাখিগুলো না খেয়ে মারা যাচ্ছে। ছোট বাচ্চাগুলো মার স্তনে দুধ না পেয়ে না খেয়ে তারা মারা যাচ্ছে। এমন একটা অবস্থা হলো, কঠিন ভয়াবহ অবস্থা। ওই দুর্ভিক্ষর কারণে বনি ইসরাইলের প্রায় 70,000-এর মতন মানুষ আছেন। সমস্ত মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। সমস্ত মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন সেই দুর্ভিক্ষ ক্ষমায়া দেয়। আমরা তো সেই দুর্ভিক্ষর কারণে অনেক কষ্ট হচ্ছে, যা আমরা সহ্য করতে পারতেছি না। সমস্ত মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা সবাই খালি একটা ময়দানের মধ্যে সবাই জমা হয়ে যাও। 70,000, প্রায় 70,000-এর মতন মানুষ সবাই খালি ময়দানের ভিতরে জমা হলেন। সবাই খালি ময়দানে জমা হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, ওগো মালিক, আমাদের গুনাহগুলো মাফ করে দাও না, এই দুর্ভিক্ষ তুমি দূর করে দাও না। সমস্ত মানুষ যখন দোয়া করতে লাগলেন, সবাই দোয়া করতেছেন, দোয়া তো কবুল হয় না। সমস্ত মানুষ সবাই কান্না করতেছেন আর দোয়া করতেছেন, ওগো মালিক, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও না। জানি না কোন কারণে আমাদেরকে সেই দুর্ভিক্ষ দেওয়া হচ্ছে। এমন করে যখন সমস্ত উপস্থিত মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, মুসা নবী দোয়া করেন, দোয়া তো কোনো রকমই কবুল হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে যখন দোয়া করতে শুরু করলেন, এমন ভাবে দোয়া করা শুরু করলেন, দোয়া তো কোনো রকমই কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা গায়বী ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও মুসা, তুমি যে ওই মজমার মধ্যে সমস্ত তোমার কওমবাসীদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে যখন তুমি দোয়া করতেছো, কেন তোমার দোয়া কবুল হয় না? মুসা, তুমি জানো? এ মুসা, কেন তোমার দোয়া কবুল হয় না? ওই মজমার মধ্যে এমন একটা ব্যক্তি আছে, ওই মজমার মধ্যে এমন একটা লোক আছেন, যে ব্যক্তিটা 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করতেছে। ওই ব্যক্তিটা 40 বছর পর্যন্ত কোনদিন আমি মালিকের ইবাদত করে নাই, কোনদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। ওই লোকটা যদি মজমা থেকে উঠে যায়, ও মুসা, আমি আল্লাহ তোমাদের দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করব। এমন ভাবে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি ঘোষণা করে দাও ওই ব্যক্তিটা যেন ওই মজমা থেকে উঠে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে ঘোষণা দিলেন, সবাইকে ঘোষণা দিয়ে বলেন, এমন কোন ব্যক্তি যদি তোমরা ওই মজমার মধ্যে তোমরা দেখে থাকো, সাবধান, তুমি এই মজমা থেকে উঠে যাও, তোমার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। এমন করে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উপস্থিত মানুষদেরকে ঘোষণা করে দিলেন, সবাইকে ঘোষণা দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা আল্লাহ তাআলা কুদরতি ভাবে 7,000 মানুষের কানের মধ্যে পৌঁছে গেলেন। যেই লোকটা 40 বছর পর্যন্ত কোনদিন আল্লাহকে ডাকে নাই, কোনদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি, 40 বছর পর্যন্ত সে গুনাহের কাজে লিপ্ত, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার বিরোধিতা করতেছেন। এমন ভাবে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন, ওই লোকটার কানের মধ্যে ওই ঘোষণাটা পড়লেন। পড়ার পর সমস্ত মানুষের দিকে ওই ব্যক্তিটা তাকাচ্ছেন, দেখি ওই মজমা থেকে কোন ব্যক্তিটা উঠে যায়। এমন ভাবে তাকাচ্ছেন
কেউ তো মুজমা থেকে উঠে নাই। ওই গুনাহগার ব্যক্তিটা বুঝতে পারলো, হাই হাই, আমি তো মনে হয় সেই গুনাহগার। আমি তো 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি। আমি তো 40 বছরের ভিতরে একটা দিন আমি আল্লাহকে সেজদা দিলাম না, একটা দিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম না। ওই ব্যক্তিটা মনে হয় আমি, হাই হাই, ওই ব্যক্তিটা তখন ভাবতে লাগবেন, হাই, আমি যদি ওই মুজমা থেকে উঠে যাই, সমস্ত মানুষ জানতে পারবে আমি 40 বছর পর্যন্ত গুনাহগার, 40 বছর পর্যন্ত আমি আল্লাহ কি আল্লাহ বলে ডাকি নাই। ওই লোকটা চতুর্দিকে তাকায় আর দেখে কোন ব্যক্তি এখান থেকে উঠে কিনা। চতুর্দিকে তাকালেন, তাকানোর পর দেখে কোন ব্যক্তি উঠে না। ওই লোকটা বুঝতে পারলেন, হাই হাই, আমি তো সেই গুনাহগার। ওই লোকটা তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, ওই লোকটা তখন টেনশনের মধ্যে পড়ে গেলেন, হাই, আমি যদি ওই মুজমা থেকে উঠে যাই, সমস্ত মানুষ জানতে পারবে আমি গুনাহগার, সমস্ত মানুষ জানবে আমি নাফরমান। ওই লোকটা তখন তার ওই গলার মধ্যে একটা গামছা ছিলেন, ওই লোকটা তখন আর কোনো দিকে তাকায় না। ওই লোকটা তখন আল্লাহ তাআলার দিকে তাকায় রইছেন। ওই লোকটা তখন ওই গামছাটা মুখের মধ্যে দিয়া এমন ভাবে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। চতুর্দিকে তাকায় কেউ তাকে দেখে ফেলে কিনা, এমন ভাবে কান্না শুরু করে দিল, এমন ভাবে কান্না শুরু করছেন। ওই লোকটা আল্লাহ তাআলার কাছে কান্না করে আর বলে, ওগো মালিক, আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি, দুনিয়ার কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। এখন যদি তুমি আমাকে প্রকাশ করে দাও, এখন যদি তুমি আমাকে প্রকাশ করে দাও, সমস্ত মানুষ মনে করবে, হাই হাই, আমি সেই গুনাহগার নাফরমান। আল্লাহ তাআলার কাছে ওই লোকটা কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। ওই লোকটা যখনই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আর বলে, ওগো আল্লাহ, আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও না। আজকের পর থেকে আমি কোনোদিন আর তোমার নাফরমানি করব না। আজকের পর থেকে আমি কোনোদিন তোমার সাথে সেই বেয়াদবির কাজগুলো করব না। আজকের পর থেকে আমি কোনোদিন গুনাহের কাজ আমি করব না। ওগো মালিক, আমাকে তুমি মাফ করে দাও। এমন ভাবে যখন ওই 40 বছর গুনাহগার আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ যার কারণে বৃষ্টিগুলো বন্ধ রেখেছিলেন, সাথে সাথে ওই লোকটা যখন তওবা করলেন, আল্লাহ তাআলার কুদরতি ভাবে বৃষ্টি পড়া শুরু হলেন।